আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আজ মানত রক্ষা করার জন্য আমায় আপনার থেকে দূরে চলে যেতেই হবে। এটা আশীর্বাদ ছাপনা তো, হয়তো আশি বাইরে গেছে। কিন্তু আশি এত সকালে বাইরে যাবেই বা কেন? আরে বাবা, এত চিন্তা করার কি আছে বলো তো? আরশিকে একটা ফোন করে নিলেই তো হয়। আমি ফোনটা ঘরে রেখে এসেছি, দাঁড়াও আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া ওরু দাঁড়া, আমি ফোন করছি। কি আমার আচ্ছা বাবা, ফোনটা তো আমি উপরে ফেলে এসেছি, তাড়াহুড়ো করে জাগিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি, ফোন করে দেখছি। ফোনটা কোথায় রাখলাম? এটা কি? স্যার, আজ আমি আপনাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। আসলে আপনি যাতে আপনার হারিয়ে ফেলা সবকিছু ফিরে পান, সেই জন্য বজরংবলীর কাছে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা মানত রেখেছিলাম। আর আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ভালোবাসা, আপনি স্যার। তাই আজ মানত রক্ষা করার জন্য আমায় আপনার থেকে দূরে চলে যেতেই হবে। এটা তুমি কি করলে আশিফ? এটা তুমি কেন করলে? না না, এটা হতে পারে না, আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ওরু, থামি। কি জানি মেয়েটা সকাল সকাল কোথায় চলে গেল। উফ মা, মা, কি হয়েছে? কি হয়েছে বাবা? আমি কিছু বুঝতে পারছি না, কি মানে এগুলো? আশিকে ফোনে পেলি? আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথা কাজ করছে না। কি এগুলো? এটা বড় ওরু, দেখ এটা দেখি। কি হয়েছে দাদু ভাই? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসে? ও বড় বাবা, কি হয়েছে? আশি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো তুমি? না না, এই হতে পারে না। আশি দিদি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? ও দাদু ভাই কি বলছে বড় বাবা? কি বলছে? ঠামি এটাই হয়েছে। আশি ওই চিঠিটা আমার ঘরে রেখে চলে গেছে। জানো, গিয়ে পড়ো না। দেখি বড় বাবু, দেখি। ঠাম্মি, তুমি একদম চিন্তা করবে না। এইভাবে একটা চিঠি রেখে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায় না ঠাম্মি। কোনো কিছু নেই, দুম করে এরকম। বাবলুদা, তুমি আশিকে ফোন করলে? হ্যাঁ, আমি করেছো? বাবলুদা, ফোন করো না আশিকে। জানো না ওর থেকে কেন এরকম একটা কাণ্ড করলো দুম করে? বলছি, আশি আমাদের সাথে মজা করছে না তো? হ্যাঁ, একবার ফোন করো না বাবলুদা। বাবলুদা প্লিজ একবার ফোন করো। আমি দেখছি। রিং হচ্ছে বাবলুদা। হ্যাঁ, সুইচ অফ বলছে। হ্যাঁ, ও সুইচ অফ করে রেখেছে। এবার বল না, এখনো মজা হচ্ছে? এটা মজা হচ্ছে এসব? তুই কি করলি আরশি দিদি? এটা তুই কি করলি? মা, এটা তুই কি করলি? নিজের জীবনের আনন্দ, শখ, আহ্লাদ সব দাদু ভাইয়ের জন্য বিসর্জন দিয়ে দিলি। মা,
মা মা আপনি এতটা ভেঙে পড়বেন না মা, আমরা তো দেখছি, আমরা তো আছি, আমরা তো দেখছি কি করা যায় মা, আপনি আপনি চিন্তা করবেন না। বলছি চিঠিটা কই একটু দেখি না, কি লিখেছে দেখি। মা দে না। মা আপনি একটু শান্ত হন, শান্ত হন একটু। একেবারে অজানা অচেনা একটা শহর, অন্য একটা রাজ্যে চলে এলাম বজরংবলী, শুধু তোমার দেখানো পথে। এই শহরেই তো ওই হনুমান ধাম ধর্মশালা আছে, তাই বোধহয় তুমি আমাকে এখানে নিয়ে এলে, তাই না? কিন্তু ওটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা মনে পড়ছে না তো। নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও হবে, খুঁজে দেখি, নাহলে আবারও তোমাকেই দিশা দেখাতে হবে বজরংবলী। কাউকে জিজ্ঞেস করব, কিন্তু এখানে তো কেউ বাংলা বুঝবে না। দাদা বলছি, वो हनुमान धाम धर्मशाला है ना, वो किधर है? वो उधर है। থ্যাংক ইউ। ফোনটা অন থাকলে লোকেশন দেখেই চলে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব না। সুইচ অফ। কি করবো এবার? ওরু, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? যদি সুইচ অফ করে রাখে, তুই যেই ফোন থেকে ফোন করবি সুইচ অফই তো বলবে। কি বলতো আমি বুঝতে পারছি না, এত বারবার ফোনটা করে কি হবে? হ্যাঁ এই মেজে বৌমা, তুমি একটু চুপ করবে? তাই বলে ফোনটা করবে না? আজ আশি দিদি দাদুভাইয়ের জন্য এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। হে বজরংবলী, এটা তুমি কি করলে? মেয়েটাকে এভাবে চলে যেতে দিলে? শোনো মা, তুমি এখন উল্টো সুরে গান গেও না, এটাই আমাদের সুযোগ, বুঝলে? এখন আমাদের ওদের পাশে পাশে থাকতে হবে, তাহলে এতদিন যা যা হয়েছে সব ওরা ভুলে যাবে, আমাদের আর খাওয়া পড়ার চিন্তাটাও থাকবে না। হ্যাঁ দা ভাই, দা ভাই, দা ভাই, তুই 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 ভেঙে পড়িস না। দা ভাই, দা ভাই, চল চল, আমরা সবাই মিলে আশিকে গিয়ে খুঁজি। চল চল দা ভাই, চল। উফ, আমার ছেলেটার না সবেতে বাড়াবাড়ি, আত্মসম্মান বলে কিচ্ছু নেই। আরে বাবা, এসব কাজ যে আস্তে আস্তে করতে হয় সেটাও বোঝে না, উল্টে হুট করে যদি দল বদল করি আমাদের সন্দেহ করতে পারে। আমি একটা কথা বলতে চাই, কেউ প্লিজ আবার খারাপ ভাবে নিও না। হ্যাঁ বলছি যে মেয়েটা এই বাড়িতে পাকাপাকি থাকবে বলে উঠে পড়ে লেগেছিল, সে ভগবানের কাছে করা মানতের জন্য সব ছেড়ে ছুড়ে চলে যাবে। আর সে এতটা বোকা বলে আমার তো মনে হয় না।